الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد وقال الله تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটি জুমা মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ব্যস্ততা থেকে দূরে রেখে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শ্রবণ করার সুযোগ করে দিচ্ছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু সুযোগ করে দিচ্ছেন তার এবার জানাচ্ছি শুকরিয়া আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত মানুষ রয়েছে এই বিশ্ব চরাচরের মধ্যে যারা আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রেখে দুনিয়াবী ব্যস্ততা থেকে বিরত রেখে আজকে এমন একটি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহর একটি অশেষ নিয়ামত রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপরে এই দয়া না করতেন তাহলে আমরা মসজিদে আসার সুযোগ হতো না। এটা তাকদীরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি, যিনি আমাদেরকে ইসলাম কিভাবে মানতে হবে, কিভাবে ইসলামের মধ্যে নিজেকে সুপর্দ করে দিতে হবে, কিভাবে আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাতে হবে, বিভিন্ন নবীদের কাহিনীকে উপস্থাপন করে এবং সাহাবাদের জীবনীকে আমাদের সামনে পেশ করে বিভিন্নভাবে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন হিসেবে যে নবী আমাদেরকে বিভিন্নভাবে রেখে দিয়ে উদ্দেশ্য একটাই, যেন তার উম্মতে মুহাম্মাদি যেন আল্লাহর দেওয়া জান্নাতে যেতে পারে, যেখানে আমাদের প্রধান বাড়ি, যেখান থেকে আমরা এই পৃথিবীতে আগমন করেছি, আমরা যেন আবার পুনরায় সেখানে যেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন। সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ইবাদত, ইবাদতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। উল্লেখিত বিষয়ের উপরে আমরা কিছু কথা বলে আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের একটি সুপরিচিত আয়াত সূরা জারিয়াতের 56 বা 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করাই হচ্ছে বান্দার প্রধান দায়িত্ব, কর্তব্য। ইবাদত বিভিন্ন ভাবে হয়ে থাকে।
কথা কাজে, সেটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে, কথার মাধ্যমে এবং অন্তর দ্বারাও ইবাদত করা হয়। অন্তরের ইবাদত কিভাবে হয়? অন্তরের ইবাদত হচ্ছে যে আল্লাহকে মেনে নেওয়া, জান্নাত জাহান্নাম অথবা ফেরেশতা মণ্ডলী, নবী রাসূল, আল্লাহর কিতাব, এই বিষয়গুলিকে অন্তর দ্বারা মেনে নেওয়া, সেটা হচ্ছে অন্তরের ইবাদত। হারামকে হারাম হিসাবে, হালালকে হালাল হিসাবে গ্রহণ করা অন্তর দ্বারা, সেটা হচ্ছে অন্তরের ইবাদত, অন্তরের কথা। দ্বিতীয়টা হচ্ছে যে মৌখিকভাবে ইবাদত। আমরা যে জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত বিভিন্ন ভাবে আমরা মুখ দ্বারা ইবাদত করি। ভালো কথা, সুন্দর সুন্দর কথা, সুন্দর উপমা, সুন্দর কিসসা কাহিনী, এগুলি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে এটা হবে মৌখিক ইবাদত। স্বীকৃতি দেওয়া, এগুলি হচ্ছে মৌখিক ইবাদত। আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হচ্ছে যেটা আমরা আমলে বাস্তবায়ন করি। সালাত আদায় করি, সেটা আমলের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা বাস্তবায়ন করি। হাত পা নড়াচড়া, আমরা যখন সালাতে দাঁড়াই আমাদের হাত পাকে আমরা নড়াচড়া করতে হয়। তাহলে সালাতের মধ্যে অন্তরের ইবাদত থাকে। মৌখিক যে আমরা তেলাওয়াত করি সেটা মৌখিক ইবাদত হয়, পাশাপাশি আমরা যে নড়াচড়া করি, রুকুতে যাই, সিজদাতে যাই, সেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইবাদত সম্পূর্ণ হয়। তাহলে অনেকভাবেই মানুষ ইবাদত করে। উল্লেখযোগ্য এটাকে প্রকার হিসেবে ভাগ করলে 3 প্রকার। সম্মানিত উপস্থিতি, এই ইবাদতগুলি আবার আমরা যখন করি তখন এর 2টা শর্ত থাকে। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য 2টি শর্ত থাকে। 1 নম্বর শর্ত হচ্ছে যে ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য, যেটা খালেস ভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হয়। দ্বিতীয়ত শর্ত হচ্ছে যে যে ইবাদতটা করব সেটা শুধুমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের অনুযায়ী সেই ইবাদত হতে হবে। তার সুন্নতে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাতে সেই ইবাদত সম্পূর্ণ করতে হবে। এই ইবাদত আবার সুন্নত তরিকা মানতে গিয়ে সেটাকে আবার আমরা অনেক সময় ধরে রাখতে পারি না। ইবাদতের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ইবাদত যখন করব, একটা ইবাদত সুন্নত হওয়ার জন্য অনেকগুলি দিক থাকে। যেমন